নটরাজ ট্যুরিজম প্রপার্টিতে চেক ইন করার কিছুক্ষণ পর রিফ্রেশ হয়ে আমরা নিচে ডাইনিং হলে লাঞ্চ করতে নেমে এলাম। লাঞ্চ করে স্ট্রেট আমরা জয়রামবাটি কামারপুকুরের উদ্দেশ্যে রওনা দেব। লাঞ্চে দেখতেই পাচ্ছ সুন্দর করে সব কিছু থালিতে সাজিয়ে দিয়েছে, একেবারে হোলসাম ফুড বলা যায়। যেমন ভাত, মাছ, ডাল, পাঁপড়, বেগুন ভাজা, ফুলকপির তরকারি, একটু সিজনাল ভেজিটেবল কারি, ঘি দিয়ে আলু সেদ্ধ এবং গুড়ের রসগোল্লা। দেখো বাসে কেমন হর্ন দিচ্ছে। সবাই চলে এসছে নাকি? গৌতম মিত্র এখন লিখে দিয়েছে আপনার হাতে, আপনার করে কল দিয়েছে। এর আগেই হর্ন। বাসে বসে গেছি, এখন জয়রামবাটি আর কামারপুকুর যাব। ফার্স্টে মনে হয় জয়রামবাটি, হ্যাঁ কামারপুকুর রামকৃষ্ণ জয়রামবাটি সব। লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ খেয়ে এখন আবার সেকেন্ড হাফ লাঞ্চ ভালোই দিয়েছে, অনেক আইটেম। আজকে বছর না ওইটা একটু ঝামেলা। হ্যাঁ প্রায় 1.5 ঘন্টা পর কিন্তু। 1.5 ঘন্টা পর, অনেকক্ষণ সময় লাগলো। মা জানো 10 না, হ্যাঁ 12 বছর। বাসটার নাম্বার দেখো, 19G 3893। 3893, হ্যাঁ হ্যাঁ। কি করছো? এতক্ষণ বাসে ছিলে, তখন খুলে রাখতে। ঘুমোতে এসছি বাসে, ঘুমোতে পুরো। সামনেই মন্দির। অনেক কিছু পাল্টে গেছে কিন্তু। হ্যাঁ অনেক কিছু পাল্টে গেছে। এত তো পাকা বাড়ি কি ছিল? পাকা বাড়ি ছিল, তো মানে পাকা বাড়ি ছিল না, কিছু ছিল। হ্যাঁ এত ভবন, এত কিছু কমার্শিয়াল প্লেস হয়ে গেছে, পুরো কমার্শিয়ালাইজেশন ঢুকে গেছে। জায়গায় জায়গায় তো দোকানপাটও ছিল না। পাঞ্জাব খড় কাজেই লাগে না, দূষণ হয়। আসলে ট্র্যাক্টরে চাষ করছে, আর মানে সব পাকা বাড়ি, খড় কোথায় লাগবে? খড়গুলো কিনে দিচ্ছে। চাষ করতো হোলি মাদার্স নিউ কটেজ। কি সুন্দর ছিল, পুরোটাই নতুন করেছে ভেঙে। হ্যাঁ আগের কিছু নেচারের নাম একটা ভালো লাগে না আমার। সুন্দর বাচ্চাদের থেকে নেওয়া যাচ্ছে। এটা কি আছে? ফাইল রাখা।
এই জাপানিজ পাখা। ভেতরে তো কোনো ভিডিওই হলো না, এই বাইরে একটু, হ্যাঁ বাইরে একটু করে নেই, আর কি হবে। ভেতরে কিন্তু অনেক কিছু ছিল। কি কি ছিল বলতে, হোলি মাদারের কটেজ, তারপরে শোয়ার ঘর, কোথায় ছিলেন ছোটবেলায় ওনার মায়ের ঘর, অনেক কিছুই তো ছিল। তারপরে পাগলা মামির ঘর। হ্যাঁ, এই যে শ্রীমায়ের নতুন বাড়ি, খালি পা, সব খালি পা। তোমরা এখানে ঢুকলাম, এখানে ঢুকিয়ে দাও। কি জানি আবার, আমার মুশকিল, পুরো পড়ে যাচ্ছে সবাই। দেখো সাবধানে। আঙ্কেল এটা কাগজ, মাম্মি ও তখন থেকে এখানে আরেকটা বাড়ি। শঙ্খগুলো বাজে, কি সুন্দর, বাজেও না, খুব সুন্দর গো, এমন শঙ্খ দেখিনি। সত্যি রেড কালার। কিছু নেই সেমন কিছু। ভিডিও করে আমার কার করছে আমাদের জিজ্ঞেস করো না, না বলতে হবে না, ছাড়ো তো, না, ভালো লাগে। দেখবো। পরে পরে একদম শেষে, বুঝেছো, এখন না। ধূপকাঠি আর কেনো না বাবা। মাম্মি চলো। কিনলাম না একটা মেমেন্টোর মতো। এখানেও ফটোগ্রাফি সে অ্যালাউড না, কোনোখানেই ভিডিওগ্রাফি অ্যালাউড না, কিছুই দেখানো যাচ্ছে। মেইন কমপ্লেক্সে না হয় বুঝলাম, সব জায়গাতেই অ্যান্টি ফটোগ্রাফি হয়ে যাচ্ছে। আমি দিয়েছি কিন্তু আমাকে ইউপিআই সে যাই হোক, পেমেন্ট আমি দিয়েছি। আমার থেকে পরে নিয়ে নেবে বাবা। হ্যাঁ, তোমাকে তো কখন থেকে বলছি মা, চলো চলো চলো, তখন আমি কখন থেকে বলছি। চলো খাও না। জয়রামবাটি শেষ হলো, তাই তো? হ্যাঁ, এটা জয়রামবাটি। যাবো কামার পুকুর। এই যে এগুলো কি বিক্রি হচ্ছে, গামছা দিয়ে, গামছার মধ্যে ছিঁড়ে কি রং উঠবে? না 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 না, এই গোলাপি আছে কালার। এই একটা কালার হবে, হ্যাঁ, আর এই একটা হবে। না না, এটা ভালো লাগে না, এটা কি ভালো লাগে তো, দেখ। না না, পিঙ্কটা মিষ্টি। হ্যাঁ, ওইটা বেশি ভালো। হ্যাঁ, 70 টাকা, কি বলো একটু কমাও। কটা নেবেন? হ্যাঁ, একটাই নেবো। কি করবো, গামছা তো বাড়িতে আছে, তো এখানে এসছি একটা নিয়ে। একটাই দাও, 50 টাকা করো না। 50 টাকা, 60 টাকা। 50 টাকাই করো। একটা গামছা 20 টাকা কম দিলে কি হবে বলুন না? হবে, একটা গামছা করে তো আসছে। খুব ইনকাম করলে 10 টাকা ইনকাম করবো। কত হোটেল হয়েছে মা, এরকম ছিল না, 12 বছর আগে এসেছিলাম। হ্যাঁ, মাটির এখন প্রচুর লজ হয়েছে, প্রচুর লোক হয়েছে। হ্যাঁ, আর সব দিন তো একরকম থাকবে। না, এটা হবে না। হবে না, না, সত্যি নাকি? সত্যি হবে না। বলছে আরেকজনের কাছে যে মানে হ্যাঁ, যেতে হবে। ও, ওনার নিজের নেই। না না, ক্যাশই দিয়ে দাও, ক্যাশ আছে তো। নিজের নেই। মা একটাই নিলে না মা? একটাই না। হুম। দেখো যে ব্যাগে ঢুকাবো। খুচরা হবে তো, দাও 100 টাকা। তত নিচে পরে দিয়ে ঠিক আছে, আমি কিন্তু তোমাকে মেমেন্টোটা খুব সুন্দর দিয়েছি। খুব সুন্দর, কালো না হলেই হয়। আর জল লাগাবে না, এটাই তো সবসময় বলে, হ্যাঁ, জল লাগালেই এসব জিনিস নষ্ট হয়ে যায়। বড় বাক্স নাকি নিতে অসুবিধে। আমাকে একটা থাকলে আমরা নষ্ট হবে না বাজার। আমি বলে করে দিচ্ছি। ছোট বাক্স নেই। কত কিছু কালেকশন। ব্যাগগুলো কিন্তু সুন্দর, জানো, এই ব্যাগগুলো সুন্দর, এই যে ছোট ছোটর মধ্যে, তাই না? অন্য রকম। হ্যাঁ, এটা নিচু মামার জন্য নিয়ে। ঠিক আছে, আমি তো বললাম।
আর ইউপিআই করে দিতে হবে হবে না তো। হ্যাঁ করছি। ব্যাগগুলো কি ধোয়া বল? ভালো ব্যাগগুলো, বেশ সুন্দর। পয়সা টয়সা নেওয়া নেকলেসের প্রতি ইন্টারেস্ট নেই। ভালো ছিল কিন্তু আমার এত ভালো লাগে না গলায় মধ্যে। ম্যারিড উমেনদের। হ্যাঁ বুড়িদের না। না না, তুমিও পড়তে পারবে, কি বুড়ি বুড়ি আরো ভালো কোয়ালিটি। এগুলো ফাইন নট ব্যাড। ওই যে খুচরো রাখার ব্যাগটা বেশ ছিল না, আমাকে পড়বে। খুচরো রাখার ব্যাগটা ভালো ছিল। কেমন জানি ব্যাগটা না একটু কোনটা? এই যে যা ধরলি যে হ্যাঁ, ভালো তো। আছে অন্য ভালো ছিল। আমরা আর কোথায় আর এসব চেঞ্জ ফেঞ্জ নেই, তারা নেয় তারা রাখে। হ্যাঁ চলো চলো। হ্যাঁ আমার মনে আছে, কাজের কাজ হয়েছে, শপিং। শপিংটা খুব দারুণ হয়। হ্যাঁ ওটাই ভালো হলো। পারিনি এবার গাড়িটা কোথায় রাখা আছে? ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম। আচ্ছা মিঠু মাঝে ওইদিকে, ওই যে ওইদিকে গাড়িটা। মিঠু মাঝে একটা ফোন দিয়েছে, ওইটা তো ঘুমায়। ওই ব্যাগটা আবার কি দেখাচ্ছ বলো তো? সবসময় এখন কতক্ষণ লাগবে কামারপুকুর এখান থেকে? 10 থেকে 12 মিনিট। হ্যাঁ জানি, আমরা তো এসেছিলাম এখান দিয়ে ঢুকতে হবে বুঝলি। কোনখান দিয়ে? আচ্ছা, জয়রামবাটি শেষ করে এখন কামারপুকুরে এলাম। জয়রামবাটি ভারতের পশ্চিমবঙ্গের একটি ছোট গ্রাম, যা শ্রী রামকৃষ্ণের স্ত্রী এবং হোলি মাদার হিসেবে পূজিত সারদা দেবীর জন্মস্থান হিসেবেও পরিচিত। এটি বাঁকুড়া জেলায় অবস্থিত এবং শ্রী রামকৃষ্ণের অনুসারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থানও হয়ে উঠেছে। সারদা দেবী 1853 সালে জয়রামবাটিতে জন্মগ্রহণ করেন। অল্প বয়সে শ্রী রামকৃষ্ণের সাথে বিবাহিত হওয়ার পর দক্ষিণেশ্বরে তার সাথে যোগদানের আগে তিনি তার বেশিরভাগ সময়টি জয়রামবাটিতে কাটিয়েছিলেন। মাতৃমন্দির 1923 সালে স্থাপন করা হয়েছিল এবং এটি সারদা দেবীর জন্মস্থানে অবস্থিত। জয়রামবাটিতে একটি আশ্রম এবং হোলি মাদারের পৈতৃক বাড়ি রয়েছে, যা এখন মন্দির কমপ্লেক্সের একটি অংশ। শ্রী রামকৃষ্ণের জন্মবার্ষিকী বেশ ধুমধামের সাথে এই গ্রামে পালন করা হয়ে থাকে। জয়রামবাটির পর আমরা কামারপুকুরের উদ্দেশ্যে রওনা দিলাম। কামারপুকুর ভারতের পশ্চিমবঙ্গের একটি ছোট গ্রাম, যা মূলত শ্রী রামকৃষ্ণ পরমহংসের জন্মস্থান হিসেবে পরিচিত। 1836 সালে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করার পর তার উপস্থিতি গ্রামটিকে তীর্থস্থানে রূপান্তরিত করে। গ্রামটি একসময় কৃষি এবং কুটির শিল্পের জন্য পরিচিত ছিল, যার চারপাশে বিস্তৃত ক্ষেতও ছিল। শ্রীরামকৃষ্ণকে উৎসর্গিত করা মন্দিরটি 1951 সালে নির্মিত করা হয়েছে। তারপরে অতিথিশালা, একটি গ্রন্থাগার এবং একটি চিকিৎসালয়েরও নির্মাণ করা হয়েছিল। এই দুটি গ্রাম দেখার পর ফিরে যাওয়ার সময় বাসটি হল্ট করল পথের সাথী নামক এক রেস্টুরেন্টের সামনে। সেখানে আমাদেরকে ইভিনিং স্ন্যাক্স পরিবেশন করা হলো এবং ওয়াশরুমে যাওয়ারও ব্যবস্থা করা ছিল। ইভিনিং স্ন্যাক্সে দিয়েছে ভেজিটেবল পকোড়া আর বেবি কর্ন, যা খুবই সুস্বাদু ছিল, এবং মোমোরও ব্যবস্থা করে রাখা হয়েছিল। খাওয়া দাওয়ার পর আমরা ঝটপট বাসে উঠে আবার তারকেশ্বরের দিকে রওনা দিলাম।
এটা পকোড়া না কিসের? ভেজ ভেজ পকোড়া আর বেবি কর্ন। বেবি কর্নটা বেশি ভালো ছিল, পকোড়ার থেকেও বেবি কর্নটা বেশি ভালো ছিল। অবশ্যই কতক্ষণ লাগবে? বেবি কর্নটা অ্যাকচুয়ালি কিন্তু চাইনিজ রেসিপি। হ্যাঁ ও আছে রেসিপি চাইনিজ। বেবি কর্ন তো বাজারে পাওয়া যায়। সুইট কর্ন, বেবি কর্ন, যাক কোনো রকম পেট মানে অল্প স্ন্যাক্স তো পেট ভরা হবে। তারপর তো বিয়ের ডিনার আছে। এখন না জার্নি হবে প্রায় 1 ঘন্টার ওপর। 1 ঘন্টার উপর জার্নি হবে, তারপরে হোটেলে পৌঁছবো, তারপরে একটু পরে ডিনারে ডাকবে, ব্যাস আজকে দিন মতন শেষ। কম না গিয়ে তখন 4:30 উঠে সবাই চলে এলে বাস স্টার্ট হবে। কালকেরটা জিজ্ঞেস করতে হবে, বলে দেবো দিন আগে। গাছটা যখন বেঁকে বেঁকে উঠেছিল, নারকেল গাছ যখন বেঁকে হ্যাঁ নারকেল গাছ যখন বেঁকে রাতের খাওয়া কি মা? রুটিটা পরে আসছে না? আচ্ছা সাদা বোঁদে দিয়েছে, চিকেন, এটা কি বেগুন আর একটা তরকারি সবজি। সাদা বোঁদেটা খেয়ে দেখতে হবে। দুটো দিন তোর বাটি, একটা একটা বাটিটা নাও, এখানে একটা পেঁয়াজটা খাবি না তো? না মাছ দিল না? মাছ তো খাবি।